আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শাইখ, আমি সৌদি আরব রিয়াদ আল গুয়াই থেকে বলতেছি। হুম, বলেন। যে আমার শাইখ অনেক স্বপ্ন ছিল যে আপনার সাথে একটু কথা বলবো স্যার। শাইখ, আমি দেশ থেকে হানাফি মাযহাবের ছিলাম। তো আলহামদুলিল্লাহ এখানে এসে সৌদি আরবের ইসলামী সেন্টার এবং আপনার বক্তব্য শুনে সহিহ আকীদা এবং সালাহি মানহাজ গ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আমি তো আপনার হানাফি খাঁটি খাঁটি হানাফি তো নাই, দেওবন্দিও খাঁটি হানাফি না, বেরলভি খাঁটি হানাফি না, তবলিও খাঁটি হানাফি না, মওদুদিবাদীরাও খাঁটি হানাফি। সব তো নকল হানাফি। জি আসল শাইখ। হানাফি তো আবু হানিফা, শাহ আবু ইউসুফ মোহাম্মদ, হ্যাঁ, ইমাম তাহাবি, হ্যাঁ, এরা হচ্ছে মোল্লা আলী কারি, এরা হচ্ছে খাঁটি হানাফি। বুঝতে পারছেন? জি যারা শাইখ। ফিকহি মসলাকে আবু হানিফার তরিকার উপরে হয়তো ছিল, কিন্তু তাদের আকিদা ছিল সালাফি আকিদা। সালাফি আকিদা। আর কেউ আশারি, কেউ মাতুরিদি, কেউ সুফি, আর কেউ হচ্ছে আপনার খারেজি, আর তা সবগুলিকে বলবেন হানাফি। না, এরা আসলে প্রকৃত হানাফি না, বিষয়টা বুঝতে হবে। প্রকৃত হানাফি আজকাল খুব কমই আছে। জি। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে শাইখ, আলহামদুলিল্লাহ আমি এখানে যে নামাজ পড়ি মসজিদে, যে ইমাম সাহেব উনি কওমি মাদ্রাসায় পড়ালেখা করছে। তো ওনার সাথে হুম। আমাদের তো আকীদায় অনেক বড় ধরনের তফাৎ আছে। তো আলহামদুলিল্লাহ আমি বলি, মানে অনেক ওনার সাথে কথা বলতে বলতে এক সময় যে উনি হচ্ছে আপনার আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদায় বিশ্বাসী। তো হুম। আমি বললাম যে না, আল্লাহ হচ্ছে আরশের উপরে, এই ব্যাপারে 7টা আয়াত আছে ওই কোরআন মাজিদে, এবং অসংখ্য হাদিসও আছে। কিন্তু উনি এ কথা ধরে মানতে রাজি না। এখন শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি ওনার পিছনে নামাজ পড়লে কি আমার নামাজ হবে? না, নামাজ হবে না। যে ব্যক্তি বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি কাফের, কুফরি আকীদা। তার পিছনে নামাজ হবে না। জি। ওর নিজের নামাজ হয় না, তো আপনার কি করে নামাজ হওয়ার পিছনে? নামাজ হওয়ার ক্ষেত্রে, ইক্তেদার ক্ষেত্রে ওলামাদের কথা হচ্ছে যে মান সাহাত সলাত ও সাহাত ইমামাত, তার নিজের নামাজ যদি ঠিক হয়, শুদ্ধ হয়, তাহলে তার ইক্তেদা করা যাবে, মানে তার ইমামতি জায়েজ। আর তার অনুকরণ করা যায়, তার পিছনে মুক্তাদির নামাজ পড়া, তারই তো নামাজ হবে না। যে বলে আল্লাহ সব জায়গায়, কুফরি আকীদা এটি। আল্লাহ হেদায়েত দান করুন, তার অনিষ্ট থেকে রক্ষা করুন। জি। অন্য মসজিদ খুঁজেন আশেপাশে, একটু দূরে হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জোরে জোরে বলেন। জি শাইখ, আমার প্রশ্ন হলো, আমার বাবা যদি কাউকে ভয়েস করে বলে যে আম, শখ করে মেয়েকে বিয়ে দিছি, দিলাম বা দিচ্ছি, এ কথা বললে কি কোনো সমস্যা হবে? শখ করে বিদেশি মানে? মানে যদি কাউকে যদি এমনি বলে আর কি যে মেয়ে বিয়ে দিছি বা দিলাম, এটা ভয়েস কলে যদি কাউকে বলে তাহলে কি এটা সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ছেলে মেয়ের বিয়ে দিয়েছি বলতে কোনো অসুবিধা আছে? কোনো আপত্তি নেই শরীয়তের দৃষ্টিতে। উদ্দেশ্য কি বলার? জানানো যে আমি মেয়ের বিয়ে দিয়েছি, এটাই না আর কিছু? আনমিউট করে কোনো নিন। অসুবিধা? জি। না হয়তো। জি। যে আব্বু আপনাকে তো জানে না যে শরীয়তে ইয়ে আছে যে যে সিরিয়াসলি করে বললে এই কথা হয়ে যায়, মানে ইয়ে করলে বললে হয়ে যায়, যদি এই কথা যদি আব্বু বলে এটা কি 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 বললে? কি বললে? মানে আব্বু তো জানে না যে এই কথা বললে যে সিরিয়াসলি যে হয়ে যায় ইসলামী কেন শিরক শরীয়তে। হবে? ও তো সংবাদ দিলে যে আমার মেয়ের বিয়ে দিয়েছি, বিয়ে দেওয়ার না পর না শেখ বলছে। উস্তাদজি, আসলে যেটা প্রশ্ন করতে চাচ্ছে বুঝতেছি যে হয়তো তার বিয়ে হয়নি, কাউকে হয়তো বলে দিল যে আমি বিয়ে দিয়ে দিলাম, বা এরকম ধরনের বিয়ে না হলে এটা কি ও, বিয়ে হয়ে যায় কিনা এটা বলতে চাচ্ছে হয়তো। জি। এরকম। বয়স কলে আর কি বলছিল। ভয়েস 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 কলে, কলে মানে বলবো? ভয়েস কলে। ভয়েস কলে বলছে তো তোমার বিয়ে হওয়ার পরে না বলছে? তা আমার মানে ইয়ে মানে আব্বু জানে না যে আমার মধ্যে আর আমার ইয়ের মধ্যে যে ডিভোর্স হয়ে গেছে আর কি। ও, তোমার ডিভোর্স হয়ে গেছে তারপরে বলছে বিয়ে দিয়ে দিছি? হ্যাঁ। আচ্ছা, বিয়ে এখন যে দিয়েছিল তারপরে মিথ্যা কথা বললো, কিন্তু মিথ্যা বললে তো শিরক হয় না? মিথ্যা বললে মিথ্যার গুনাহ হবে। না, তো শিরকের সিঁড়ির মতো কথা করবে না। বলতেছি না, মানে ইসলামী শরীয়তে আছে না, মেয়ের বাবা কাউকে যদি বলে যে মেয়ে বিয়ে দিলাম, এর কথা বললে যে বিয়ে দেওয়া হয়ে যায় বিয়ে এজন্য। দিলাম নিয়ত করে বলবে না যে তোমার সাথে বিয়ে দিলাম, তাহলে না বিয়ে হবে? এমনি কি আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, তো কার সাথে দিয়েছি তেমনিতে বিয়ে হয়ে যাবে? এ তো পাগলামি প্রশ্ন হলো।
তখন হবে যদি কোনো ছেলেকে উদ্দেশ্য করে বলে যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিলাম, আর তারপরে ছেলেটা বলে যে আমি কবুল করলাম, তখন ওর স্ত্রী তুমি হয়ে যাবে। আর এমনি একটা ভয়েস কলে কাউকে বলছে হ্যাঁ আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, কার সাথে বিয়ে দিয়েছি, এমনিতে বিয়ে হয়ে যাবে, এত সস্তা হয়ে গেল। না না, এগুলো ভুল ধারণা। জি।